আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। টোপা অ্যাপ্লিক অনেকদিন পরে হাতে পেলাম। এটা কিন্তু টোপা অ্যাপ্লিক আলাদা কাপড় কেটে কেটে বসিয়ে বসিয়ে ডিজাইন করে ড্রেস বানানো হয়। অনেক আগে আমি এই ধরনের অনেক ড্রেস করেছি, 2 পিস, 1 পিস, 3 পিস, এক্সট্রা ওড়না এবং বেডশিট এই টোপা অ্যাপ্লিক দিয়ে। ভাবছি আবারও শুরু করব। আমার এক কর্মী আপু ও বানিয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। এরকম ডিজাইন আমার কাছে অনেক আছে। এক সময় আমি অনেক এই ড্রেস বানাতাম, তবে আমি কালারফুল বেশি বানাতাম, বিভিন্ন কালার দিয়ে, লাল, কমলা, হলুদ, জলপাই, ম্যাজেন্ডা, রানী গোলাপি, তারপরে হচ্ছে আকাশি কালার। সবচাইতে আমি নেভি ব্লুর ওপরে বিভিন্ন কালার বসিয়ে এই ড্রেসটা বেশি বানিয়েছি। যদি কারো পছন্দ হয় তো আমাকে জানাবেন আপুরা, আমি এই ড্রেসের অর্ডার নিচ্ছি। এটা জামা এবং ওড়না 2 পিস। এই ড্রেসের অনেক খরচ, অনেক কাপড় লাগে, প্রাইসটা একটু বেশি আসে, তবে দেখতে কিন্তু অনেক গর্জিয়াস হয়। এটা হচ্ছে ডিপ জলপাইয়ের সাথে সরিষা ফুলি কালার ম্যাচিং দিয়ে আপু বানিয়েছেন। উনি 2টা শাড়ি কিনে ওনারা 2টা ড্রেস বানিয়েছেন ননদ ভাবি মিলে পরার জন্য। আর সেলাইয়ের ফিনিশিংটা এদেরও সুন্দর হয়েছে। আমি যেগুলো বানাই সেগুলো এরকমই হয়। এই ড্রেসগুলোর ফিনিশিং ভালো না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। ব্রাইট কটনের ওপর কিংবা ভয়েল কটনের ওপর যেমন খুশি আপনারা অর্ডার দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস আরও জানতে পারবেন আপুরা। আগ্রহী আপুরা আপনারা যোগাযোগ করবেন। আর আজকে আমি কি পার্সেল রেডি করছি সেটা আপনাদেরকে দেখাই। এই প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। যারা একটু ক্লিয়ারভাবে ছবি দেখতে চান তারা পেজে চলে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। তাছাড়া ভিডিওর মধ্যে তো আমি ডিটেলস বলেই দিই। এখানে 3টা সালোয়ার আছে। আপুকে আমি আগে জামাগুলো দিয়ে দিয়েছি, জামা ওড়নাগুলো দিয়ে দিয়েছি, তো উনি সালোয়ারের জন্য রিকোয়েস্ট করেছিলেন। তো আজকে 3টা সালোয়ার আমি ঢাকাতে পাঠাবো। আর এবার কিন্তু ঢাকা বিভাগ ফার্স্ট হবে। আমি এবার ঢাকাতে বেশি কাপড় কুরিয়ার করছি। আজকে যে ড্রেসগুলো দেখছেন এখানে ময়মনসিংহ যাবে, আর ঢাকাতে যাবে, আর মুন্সিগঞ্জে যাবে। এই ড্রেসটা ভিডিওতে দেখানোর পরে একজন আপু আমাকে নক দেন, ওনার কাছে পাঠাচ্ছে, উনি অনেক পছন্দ করেছেন। এই ড্রেসটা কিন্তু আমারও অনেক পছন্দ। জামাতে সামনে একটু বেশি কাজ আর ব্যাক পার্টে ছড়ানো ছিটানো কাজ থাকে। আর এটা ওড়নাটা কিন্তু ভাঁজ করা আছে। আমার প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু লম্বায় 5 হাত হয় বা 2.5 গজ হয়, আর চওড়াই হচ্ছে 40 ইঞ্চির ওপরে থাকে। আর এটা কালো কালার একটা এক্সট্রাই ওড়না, নামাজি ওড়না আপু অর্ডার দিয়েছিলেন আর কালারফুল ম্যাচিং দিতে বলেছিলেন। তো এখানে ম্যাজেন্ডা, জলপাই এবং গোলাপি কালার ম্যাচিং দিয়েছি, আর জলপাই কালার পাইপিং সেট করা আছে। এটা হলো সরিষা ফুলি কালারের ওপরে ডালিয়া 2 পিস। এটা বেক্সি ভয়েলে করা হয়েছে। উনি একটু লাইট কালার ম্যাচিং চেয়েছিলেন, এজন্য লাইট কালার ম্যাচিং দিয়েছি। আর এখানে কুশি কাটা করা আছে, কুশি কাটা দিয়ে জামার নিচে এবং হাতাতে কাজ আছে। আর ওড়নার চতুর্দিকে কুশি কাটা করা আছে। আর ওড়নাতে শুধু ছড়ানো ছিটানো ফুল হয়। আর এটা এক কালারের ওপর ডালিয়া, তো এই জন্য নিচে ভারী কাজটা দেওয়া হয়নি, মানে ডালিয়া ড্রেসের নিচে যে ভারী কাজটা আমি দিই। আর ওড়নাতে মিষ্টি কালার সুতা দিয়ে আমি কুশি কাটা করেছি, ভিতরে মিষ্টি কালার সুতার কাজ আছে। বেক্সি ভয়েল 2.5 হাতি বহরের কাপড়। এই ড্রেসের খরচটা একটু বেশি পড়ে, কাপড়ের দামটা বেশি। এটা হলো কচি কলাপাতা কালার। এটাও এক কালার ডালিয়া, 2 কালার নয়। 2 কালার থাকলে নিচে ভারী কাজ থাকে। আগের ভিডিওতে আপনারা লাল এবং বিস্কিট কালার দেখেছেন আপুরা। এটা দেখেন নিচে এরকম কাজ থাকবে, একদম সুন্দর এই কালারটা। এখানে টিয়া কালার মনে হচ্ছে, আসলে এটা টিয়া কালার নয়, এটা কচি কলাপাতা কালার বা সিদ্ধ জলপাই কালার। ওড়নাতে ম্যাজেন্টা কালার পাইপিং দিয়েছি। আর এটা হচ্ছে আরেকটা ওড়না, এটাও এক কালার ডালিয়া, এটা বাসন্তী হলুদের ওপরে। উনি আমার পছন্দ মতো ম্যাচিং দিতে বলেছেন, তো আমার পছন্দ মতোই দিয়েছি। ইনশাল্লাহ উনি পছন্দ করবেন। আর যখন আমি ভয়েস ওভার করছি তখন কিন্তু আপুরা ড্রেসগুলো রিসিভ করে নিয়েছেন। আমাকে আপনারা ড্রেসের অর্ডার দিবেন, ড্রেসটা আপনার কাছে কিভাবে পৌঁছাবে আমি একদম হোম ডেলিভারি আপনাকে দিব, সেই দায়িত্বটা আমার। আপনারা অনেকে ভয় পান যে আপু অনলাইনে শপিং করা আমার সাহেব পছন্দ করেন না। হ্যাঁ আপু, অনেকেই পছন্দ করেন না। হ্যাঁ আপু, অনেকেই আছে প্রতারণা করে, এরকম অনেক পাওয়া যায়। তবে আমি ইমানের সাথে ব্যবসা করি আপু, মরার ভয় আমার বেশি। দিন শেষে একদিন আমার সব কিছুর হিসাব হবে, সব কিছুর হিসাব দিতে হবে। 2-1 হাজার টাকা মেরে খেয়ে আমি 5 তলা বিল্ডিং
বিল্ডিং বানাবো না, সেই টাকার আমাকে হিসাব দিতে হবে। এখনো পর্যন্ত আমি কেউ বলতে পারেনি যে মুক্তা আপু একটা ড্রেস দেখে অন্য ড্রেস দিয়েছে কিংবা আমি অর্ডার দিয়েছি আমাকে ড্রেস দেয়নি, এরকম হয়নি। এতগুলো ড্রেস আমি সেল করছি, আমি ইউটিউবিং করছি, আমার 2টা চ্যানেলেই কিন্তু ভিডিও যায়, আপনারা দেখেন। আর এরকম কেউ কখনো রিপোর্ট দিতে পারেনি, ইনশাল্লাহ কখনো দিতে পারবে না। তবে আপুরা আমি ডেট মিস করি, হয়তো আপনাকে যেই ডেটে দিতে চাইছিলাম তার থেকে একটু দেরি হয়ে গেল। কিভাবে দেরি হয় শোনেন, হাতের কাজ তো, কোনো মেয়ের একটু ভারী থাকে, পাতলা থাকে, কেউ তাড়াতাড়ি করতে পারে, কে আরও একটু দেরি হয়। যেমন গত 2 দিন আগে একটা বোনের শাশুড়ি মারা গেছেন, তো ওই বোনের কাছে আমার একটা ড্রেস আছে। আমি কাস্টমার আপুকে বলেছিলাম যে আপনাকে 2 দিনের মধ্যে দিব, তো কর্মীও বলেছিল কিন্তু যে আপু 2 দিন সময় লাগবে, দিব। এর মধ্যে তার শাশুড়ি হঠাৎই মারা যান। এখন তো আমার সেই ড্রেসটা দেরি হবে বলেন, ওকে তো আমি চাপ দিতেও পারবো না, আর মরার বাড়িতে তো ও সেলাইও করতে পারবে না, এরকম বিপদ হয়ে যায়, দেরি হয়। আবার দেখা যায় কারো বাচ্চা অসুস্থ, কারো শাশুড়িও অসুস্থ, মা অসুস্থ, হয়তো বাসায় মেহমান এসেছে, এই জন্য সে সেলাইটা করতে পারেনি। এরকম করে 1 সপ্তাহ 2 সপ্তাহ দেরি হয়ে যায় আপু। আবার কাপড় পাওয়ারও একটা ব্যাপার থাকে, সবসময় কিন্তু এই কাপড়গুলো অ্যাভেলেবল নয়, কাপড় পেতেও দেরি হয়। আমি আপনাকে যেমন তেমন কাপড় দিয়ে ড্রেস দিতেই পারি বানিয়ে, তবে আমি তো গ্যারান্টি দিয়ে ড্রেস বিক্রি করি, তা আমাকে সেটা মাথায় রাখতে হয় যে ভালো কোম্পানির কাপড়, ভালো সুতা দিয়ে আমাকে ড্রেস বানাতে হবে। তো দেরি হলেও আপনারা ভালো প্রোডাক্ট আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আর আজকে কিন্তু আমি অনেকগুলো ড্রেসের অর্ডার পেয়ে গেছি, শুকুর আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি। আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা যারা আমার ভিডিও দেখেন, আমার পাশে আসেন। আর আমাকে ড্রেসের অর্ডার দিবেন, হোম ডেলিভারি আপনারা পাবেন। কিভাবে ড্রেসটা কুরিয়ার হয় অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপু অনলাইনে কিভাবে আপনি ড্রেসটা কুরিয়ার করছেন, পৌঁছাচ্ছেন? আপনার হাতের কাছে যে কুরিয়ার অফিস আছে সেখানে গেলে ডিটেলস আর তারা বলে দিবে নিয়মগুলো, সেই নিয়মগুলো করলেই হলো আর কি। এখন আমি হোম ডেলিভারি দিচ্ছি, এজন্য আমার ড্রেসের কিন্তু খরচটা একটু বেশি পড়ে গেছে। অনলাইন চার্জ আলাদা কাটে, আবার কুরিয়ার অফিস একটা চার্জ কাটে, কারণ কেজির ওপর নির্ভর করে এটার খরচ। এক এক কোম্পানির এক এক রকম নিয়ম থাকে। যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস সদর ছাড়া বাহিরে কিন্তু হোম ডেলিভারি করে না, এই জন্য আমি সুন্দরবনে শুধু সদরে যেগুলো সেগুলো দিই। সদরের বাহিরের গুলোতে আমার বেশিরভাগ স্টেট ফাস্ট কুরিয়ারে যায়, এনারা খুবই ভালো সার্ভিস দিচ্ছেন আমাকে আলহামদুলিল্লাহ, সবকিছু অনলাইন সিস্টেম। আর আজকে কিন্তু অনেকগুলো পার্সেল যাচ্ছে, তবে আজকেও যে বললাম 3 জায়গায় যাবে, আমি রেডি করে নিয়েছি, কোড নাম্বারও লিখে নিয়েছি, ব্যাস আমার পার্সেলগুলো রেডি। প্রত্যেকটা ড্রেস আমাকে ভিডিও করতে হয়, যে আপু অর্ডার দিয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করতে হয়, তাকে ছবি পাঠাতে হয়। আমি অনেক ড্রেস ডেলিভারি করি আপু, সবগুলো ভিডিও আকারে দেখানো হয় না। একই রকম ড্রেস তো আমি খুব কমই দেখাই, একটাই দেখাই। তো এই ড্রেসগুলো নিয়ে যাবে এখন এসে, ওই যে বয়টা চলে এসেছে, মারও পার্সেলগুলো বুঝিয়ে দিয়ে আসলো, ও নিয়ে যে অফিসে যে এখন এন্ট্রি করবে, তারপর ড্রেসগুলো কুরিয়ার অফিসে পৌঁছে দিবে। তবে আমাকে সব সময়ের জন্য কিন্তু যোগাযোগ রাখতে হয়। আর আজকে এত পরিমাণ কাজ করেছি, অর্ডার সিরিয়াল করেছি, আরও ড্রেস কুরিয়ার করলাম, এগুলো ভিডিও করলাম, আর খুবই ক্লান্ত ছিলাম আজকে। আর কিছুদিনের মধ্যেই আমি নতুন বাসায় শিফট